আজকের এই ভিডিওটিতে তেল ছাড়া বেগুন কি করে ভাজতে হবে সেটা দেখিয়েছি। সাথে থাকছে দেশি মুরগির মাংস রান্না। মুরগিটার প্রথমেই ভালোভাবে পাখনাটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি পিস পিস করে। মাংসগুলো যেহেতু ধোয়া, এরকম টাইপের ঝুড়ির উপরে রাখলে কি হবে, এক্সট্রা জল যেটুকু থাকবে মাংসের ভিতরে সেটুকু ঝরে যাবে। এদিকে আমি এক টুকরো আদা ভালো করে ছুলে পিস পিস করে কেটে নিয়েছি। গোটা জিরে কটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা এবং দুটো রসুন এবং পেঁয়াজ দিয়ে অল্প একটু জল দিয়ে এইরকম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আজকের রান্নাগুলো আমি উনুনে করব, সেই কারণে উনুনটা ধরে নিই। আমি যখন ভয়েস ওভার করছি, আমার মেয়ে এসে তখন বলছে আমি বন্ধুরা জানা, ঠিক আছে? আর ভিডিওতে প্লিজ লাইক করে দাও। উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম। দুটো বেগুন আমি আগে থেকে স্লাইস করে কেটে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে প্রথমে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে, ধনে মিশ্রিত অল্প একটু পাউডার দিয়ে, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নেব। এই ম্যারিনেটটা করার পরে 5-7 মিনিটের মতন আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে শুকনো খোলায় কড়াইতে আমি এই বেগুনগুলো একের পর এক সাজিয়ে, এই যে বেগুনের থেকে যে জলটা বেরিয়েছে ওইটা দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। এটা আমি এখন ধিমে আছে কিছু সময়ের জন্য রান্না করে নেব। কত সময়ের জন্য রান্না করছি সেটা আমি একটু পরে বলছি। মাত্র 2 মিনিট পরে আমি প্লেটটা তুলে দেখলাম যে বেগুনগুলো কতটা সিদ্ধ হয়েছে। তো বেগুনটা এখানে কিন্তু তেমন একটা ভালো সিদ্ধ হয়নি, সামান্য একটু জল আরও আমি দিয়ে দিলাম। আবারও প্লেট দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য আরও রান্না করে নেব। মোটামুটি টোটাল 5 মিনিট পরে আমি কিন্তু কড়াই থেকে বেগুন ভাজাটা নামিয়ে নিলাম। আর এই বেগুন ভাজা তেল ছাড়া কে বলবে এটা তেল ছাড়া রান্না হয়েছে। ওই একই কড়াইতে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার আমি আলু ভেজে নেব। আর এই আলুটা আমি আগের থেকেই ছুলে রেখেছিলাম। আর এই আলুটা গোটা গোটা দিয়েছি এই কারণ আলুর সাইজটা ছিল ছোট ছোট। আর মাংসের আলু কিন্তু এমনিতেই একটু বড় বড় সাইজেরই রাখতে হয়। তো আলুটাই প্রথমে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে 7 পিস আলু দিয়েছি, আপনারা নিজেদের পছন্দ অথবা জিরেটা চটপটালেই আমি ওই আগে থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। আমি ফোড়নের জন্য সাধারণত জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ব্যবহার করি। তো আজকে হাতের কাছে শুধু জিরেটাই পেয়েছি, জন্য আমি জিরেটা ফোড়ন দিয়েই আজকের এই ফোড়নের কাজটা সারলাম। মাংসটা আমি দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে কষিয়ে আমি আলুগুলোও দিয়ে দিলাম, কারণ গোটা আলু যেহেতু, যদিও ছোট কিন্তু বেশ খানিকটাই জাল খাবে, ওর জন্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আরেকটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন এখানে মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্যই, মানে যতক্ষণ পর্যন্ত আলুটা না গলে ততক্ষণ পর্যন্ত আমি টান টান জাল দিয়ে এই রান্নাটা করে নেব। লাস্টে একটু লবণটা চেক করে গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নিলাম। রেডি আজকের এই সুন্দর দুটো রান্না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।